হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার একটি নতুন ইন্টারেস্টিং টেক রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। বর্তমানে আমি একটি সমস্যায় আছি বা প্রবলেম ফেস করছি, যাতে আপনাকে এই সমস্যার সম্মুখীন না হতে হয় বা এই প্রবলেমটি ফেস না করতে হয়, সেই জন্য আমি আপনাদের সাবধান করার জন্য এই ভিডিওটি তৈরি করছি। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আমার প্রবলেমটা হচ্ছে, তো আমি কদিন আগে আমার মোবাইল যে সেটিংস অ্যাপ্লিকেশনটি আছে ওটা ওপেন করেছিলাম। ওটা ওপেন করার পর উপরে দেখুন সার্চ বাটন আছে, ওই সার্চ বাটনের উপর ক্লিক করে সিম বলে সার্চ করেছিলাম। আমার মোবাইলে কিছুদিন ধরে একটু নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, আমি মনে করলাম যে সিম কার্ডের যদি কিছু প্রবলেম হয়ে থাকে, সেই জন্য সিম বলে সার্চ করে এইরকম কিছু অপশন শো করলো। তো আমার ফোনটা একটু ল্যাগের জন্য আমার এই সিম কার্ডের উপর ক্লিক হয়ে গেছিলো। দেখুন লক সিম কার্ড বলে যে অপশনটি আছে ওটার উপর ক্লিক হয়ে গেছিলো। যেই ক্লিক হয়ে গেছিলো এইরকম একটা ইন্টারফেস এসেছিলো। আসার পরে আমি অতটা খেয়াল করিনি, আমার ফোনটা থুয়ে আমি এক জায়গায় গেছিলাম। হ্যাঁ, এইরকম অবস্থায় যে আমি চলে আসবো, আর আমার বাড়িতে একটু ছোট্ট আমার একটা ভাগ্নি আছে, 5 বছর বয়স। সে আমার ফোনটা নিয়ে যাই হোক কিছু উল্টোপাল্টা টিপেছে। তো আমার এই দেখুন লক সিম কার্ডের উপরে যে ইনেবল করার অপশনটি আছে এটা অন করে দিয়ে এই চেঞ্জ সিম পিন ওইটার উপর ক্লিক করে যাই একটা সিম কার্ডের পিন সেট করে দিয়েছে। তো যেই আমি ঘরে এসে দেখি যে আমার ফোনটি সম্পূর্ণরূপে মানে যেমন লক হয়ে থাকে না, প্যাটার্ন লক, সেই রকম অবস্থায় পড়ে আছে। আমার কাছে একটা পাসওয়ার্ড চাচ্ছে, এইরকম ইন্টারফেস আসার আগে একটা পাসওয়ার্ড চাচ্ছে যে আপনার পিইউকে নাম্বার দিন, তারপরে আপনার 4 সংখ্যার একটা পাসওয়ার্ড দিন। তো আমি তো পিইউকে নাম্বারও জানি না, আর সিম কার্ড মানে আমি পাসওয়ার্ডটা দিয়েছে সেটাও জানি না। তো সেটা 10 বার চান্স ছিল, আমি 10 বার অ্যাটেম্প্ট করি ওখানে, কিন্তু ভুলভাল দেখাচ্ছে, আমি তো জানি না কিছু। তো দেখাচ্ছে তার ফলে যে 10 বার চান্স শেষ হয়ে গেছে। হ্যাঁ, তখন আমার মোবাইলের মানে নেটওয়ার্ক সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে এবং সিমটা পুরোপুরি আমার ফোন থেকে লক হয়ে গেছে। তো আমার ফোনের কোনো কাজ হচ্ছে না, কারো কাছে ফোন যাচ্ছে না, ফোন আসছে না। কিন্তু আমার এই সিমটা যদি অন্যজনের ফোনে লাগাই, তো তার ফোন থেকে আমার সিমটা অন থাকছে, কিন্তু আমার ফোনে অন থাকছে না। বা আমার ফোনে যদি অন্যজনের সিম লাগাই, তো সেই সিমটা চলছে, মানে এই সিমটি আমার ফোন থেকে লক হয়ে গেছে সম্পূর্ণরূপে। তো আমি কি করে ভেবে পাচ্ছি না, এই সিমটা আমার ফোনে খুবই দরকার। তো এর জন্য আমি কাস্টমার কেয়ারকে ফোন করি। কাস্টমার কেয়ারকে ফোন করার পরে সেখান থেকে বলে যে আপনি আপনার কাছের যে মানে সিম কার্ডের, আমি যেহেতু জিও সিম ইউজ করি, বললো জিও স্টোরে যান, দিয়ে ওখান থেকে সেই প্রবলেমটা সলভ করে আনুন। তো আমি পরের দিন ওই জিও স্টোরে গেলাম। জিও স্টোরে গিয়ে সেখান থেকে বললো যে এই সিম কার্ডটি পাওয়া যাবে, এটা লক হয়ে গেছে, নতুন করে একটা সিম কার্ড নিতে হবে, কিন্তু এই নাম্বারই থাকবে, আগের নাম্বারটাই থাকবে। তো আমি সেখানে গেলাম, দিয়ে বললো যে এই সিমটা যেহেতু আমার দাদার নাম দিয়ে নেওয়া আছে, দাদার আধার কার্ড দিয়ে, আমার যেহেতু 18 বছর পূর্ণ হয়েছিল না যখন সিম কার্ডটি নিই, সেই জন্য আমার দাদার আধার কার্ড দিয়ে নেওয়া আছে। বললো তাকে লাগবে, সে তো এখানে নেই, দিয়ে আমি তাকে এখন কোথায় পাবো? তো সে বললো সেই জন্য আমি ওখান থেকে একটা নতুন সিম নিয়ে এসেছি। আমার দাদা যখন আসবে তাকে নিয়ে জিও স্টোরে যাবো, সেখান থেকে তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এবং 1 কপি ছবি তুলবে তারা, দিয়ে সেই সিমটা আমি আবার ফেরত পাবো। তো এইভাবে, এই জন্য আপনাদের সাবধান করছি যে আপনারা এই সেটিংস অপশনে ক্লিক করে যে উপরে যে সার্চ বাটন আছে, এখানে সিম বলে যদি সার্চ করেন, দেখবেন এখানে বিভিন্ন অপশন শো করবে। তো এইসব অপশনে কিছু ক্লিক করবেন না, কারণ সিমের সেটিংস খুব জটিল একটা সেটিংস। হ্যাঁ, একটু উল্টো পাল্টা হয়ে গেলে আপনার নেটওয়ার্ক প্রবলেম হবে। তো আমার একদম পুরো সিমই বন্ধ হয়ে গেছে। তো ধরুন এইভাবে সিম বন্ধ হয়ে গেলে আপনাদের খুবই সমস্যার সম্মুখীন। আমার এই সিমের সাথে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে, আমার একটু প্রবলেম হচ্ছে, খুবই প্রবলেম হচ্ছে। তো আমি কাউকে এই সিম থেকে ফোন করতে পারছি না, বা কেউ আমাকে ওই নাম্বারে পাচ্ছে না। তো এইরকম ইন্টারফেসে আপনি কোনো সিম কার্ডের ইয়েতে কিছু ক্লিক করবেন না, বা বাচ্চাদের এইরকম মানে কিছু সেটিংস অপশনটি খুলতে বারণ করবেন। তো তার ফলে আপনার ফোনের খুবই সমস্যা হবে যদি সিম কার্ডটি লক হয়ে যায়। তো আমি বর্তমানে এই সমস্যার সমাধান করছি, যাতে ভবিষ্যতে আপনারা এই সমস্যার সম্মুখীন না হয়, সেই জন্যই সতর্ক করার জন্য এই ভিডিওটি বানিয়ে দেওয়া। তো আপনি যদি বাংলাদেশ থেকে ভিডিওটি দেখে থাকেন, তো এই সেম যদি আপনি যে কোনো সিম ইউজ করে থাকেন, যদি মানে এই সিমে এরকম লক হয়ে যায় বাই চান্স, তাহলে সরাসরি আপনার নিকটবর্তী যে সিম ইউজ করেন তার স্টোরে যাবেন,
দিয়ে বলবেন এবং যার নামে সিম নেওয়া আছে তাকে নিয়ে যাবেন, সঙ্গে সঙ্গে এই নাম্বারে সিম বের করে দেবে সে। কিছু টাকা পয়সা নেবে হয়তো, দিয়ে সে বের করে দেবে। তো এই প্রবলেমটা আমি বর্তমানে ফেস করছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এইরকম টেক রিলেটেড যে কোনো ভিডিও লাগলে কমেন্ট বক্সে জানাবেন।